আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বেঙ্গলি পিঠাটা, যেটা খুব সহজেই তোমরা মাত্র 2টা উপাদান দিয়ে বাসায় এটা বানিয়ে নিতে পারবে। তো চলো আমরা আমাদের পিঠা বানানোর কাজ শুরু করে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিল। আমি এখানে কালো তিল নিয়েছি, কারণ এটা টেস্টটা খেতে বেশি ভালো লাগে তাই। আমি এখানে 1 কাপ পরিমাণ কালো তিল নিয়েছি, আর যেগুলোকে আমরা প্রথমে হালকা একটু গরম করে নিচ্ছি, যেন এগুলো আমাদের বেটে নিতে সুবিধা হয়। সেজন্য আমরা প্রথমে এরকম মাটির একটা পাত্রে তিলগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা যে কোনো পাত্রে গরম করে নিতে পারো, আবার এটা গরম করে নেওয়ার পরে চাইলে ব্লেন্ড করে নিতে পারো অথবা শিলনোড়ায়ও বেটে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। প্রথমে আমরা এটা একটা কাঠির মধ্যে একটু কাপড় গোল করে দিয়েছি, আর সেটার সাহায্যে আমরা নেড়ে নেড়ে দিচ্ছি, না হলে এটা তো গরম হাত দেওয়া যাবে না। তো আমাদের তিলটা এখন গরম হয়ে গিয়েছে। একটা কাপড়ের উপরে আমরা এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব। যতক্ষণ আমাদের তিলটা ঠান্ডা হচ্ছে, এই পাশে আমরা দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পানি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর পানিটা ফুটতে শুরু হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ গমের আটা। আর আমরা প্রথমে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু এই সিদ্ধ আটা দিয়েই বানানো হয়। তোমরা চাইলে এখানে সাদা আটা বা লাল আটা নিজেদের ইচ্ছে মতো নিতে পারো। আর তোমরা যদি কম বা বেশি পরিমাণে বানালে সেভাবে পরিমাণগুলো দিয়ে দিবে। তো এইভাবে নেড়ে নেড়ে আমরা আটাটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমাদের আটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমরা আলাদা পাত্রে একটু অল্প উঠিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আমাদের গরম করে রাখা তিলগুলো আমরা এখন শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না। এই তিলটা কিন্তু এমনিতে এভাবেই শুকনো অবস্থায় দেখবে সুন্দর ম্যাশ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর আমাদের এই তিলগুলো এত যে ভালো ছিল, দেখতেই পাচ্ছ এটা কীরকম তেল বের হয়েছে, আর এটা কেমন ভেজা ভেজা একটা ভাব চলে আসছে। এটা কিন্তু শুকনো অবস্থায় আর নেই। তো যাই হোক, এখন আমাদের সবগুলো তিল বাটা শেষ। এখন এগুলোকে আমরা একসাথে করে নিচ্ছি। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি গুড়। তোমরা চাইলে এখানে আখের বা খেজুরের যে কোনো গুড় নিতে পারো। তো আমি এখানে আখের গুড় ইউজ করেছি। আর 1 কাপ তিলের জন্য আমরা এখানে 2 কাপ গুড় নিয়েছি। আর আম্মু এখানে এইভাবে চাকুর দিয়ে গুড়গুলোকে নিচ্ছিল, যেন এগুলা কি বলে মাখাতে সুবিধা হয়। এই তো। আর এখন হচ্ছে আমাদের আটাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে, ম্যাশ করে করে স্মুথ করা হচ্ছে। এখন এটা রুটি বানানোর জন্য প্রস্তুত। কিছুটা শুকনো আটা লাগিয়ে নিচ্ছি, আর এবার একটা মিডিয়াম পাতলা সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি বানিয়ে খাই ঠিক সেরকমই, এক্সট্রা কোনো কিছুই করতে হবে না। এই যে একটা বড় রুটি বানানো শেষ। এরপরে আমরা একটা বয়ম নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে আমরা গোল গোল করে কেটে নিব। তোমরা চাইলে বিভিন্ন ফ্রেম দিয়েও বানিয়ে নিতে পারো, অথবা তোমরা গ্লাসও ইউজ করতে পারো এরকম গোল গোল করে কাটার জন্য। তো এইভাবে আমরা বেশ কিছু পরিমাণে আগে বানিয়ে নিচ্ছি, যেন তোমাদেরকে আমি দেখাতে পারি। এগুলো গোল গোল করে কাটা শেষ। এখন আমাদের তিল আর গুড়টা আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছুই অ্যাড করতে হবে না, শুধু গুড় আর তিলকে এভাবে ম্যাশ করে নিয়ে একসাথে মিশিয়ে নিবে। আর এরপরে আমাদের গুড় আর তিলের এই মিক্সচারটা অল্প অল্প পরিমাণে আমরা এই গোল গোল করে কেটে নেওয়া রুটির মধ্যে দিয়ে দিব। আর 2 পাশ দিয়ে পুরির মতো করে এটার মুখটা বন্ধ করে দিব। আমি আম্মুকে বলছিলাম যে তুমি করে দেখাও, কিন্তু আম্মুর হাতে তিল লেগেছিল, তো তিলটা পুরিগুলোর মধ্যে লেগে যেত, তখন খুব বেশি একটা ভালো দেখাতো না। সেজন্য এখানে আম্মু আমাকে ভিডিও করে দিয়েছে আর আমি বানিয়েছি।
তো এরকম প্লেন তোমাদের ভালো না লাগলে তোমরা কাঁটা চামচ দিয়ে সাইডে এইভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিতে পারো, অথবা সাইড দিয়ে গোল গোল করে নিয়েও ডিজাইন করে নিতে পারো। নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে দিবা, অথবা প্লেন একটা খেলেই হলো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের বেশ কয়েকটা পুরি রেডি। এখন আমরা এটা ভাজতে চলে যাব। এখন আমরা এটা ভেজে নিব। আর এখানে আমরা একটা ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি আর বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমাদের তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন একে একে আমাদের পুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লো মিডিয়াম আঁচে তোমরা এই কাজটা করবে, তাহলে দেখবে সুন্দরভাবে ভাজা হয়েছে, অনেক ক্রিস্পি একটা ভাব আসবে, আর ভেতরের যে আমরা মিশ্রণটা দিয়েছি সেটা সুন্দরভাবে গলে যাবে। আর সাবধানে করবে, যেহেতু তেলের কাজ। তোমরা কেউ ছোটরা এগুলা করতে যাবা না, অবশ্যই বড়দের হেল্প নিবা। এপাশে আম্মু আরও পুরি বানানো শুরু করে দিয়েছে, আর এখানে আমার আপু হেল্প করছিল। মানে আম্মুরাই আসলে বানাচ্ছিল, আমি শুধু ক্যামেরাম্যান ভিডিও করছিলাম, এই তো। আর সেই দিন থেকে আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য আমার কয়েকটা দিন ভিডিও আপলোড দেওয়া পসিবল হয় না। এই যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু ডিজাইন করে নিতে পারো। আর এই তো কিছুক্ষণের মধ্যেই কথা বলতে বলতে আমাদের পুরিগুলো ভাজা শেষ। এখন এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। তো আমাদের পুরি রেডি, এখন সবাই এনজয় করো। এই তো দেখতেই পেয়েছো তোমরা কি সহজেই আমরা এরকম মজাদার পুরি বাসায় বানিয়ে নিতে পারি। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর ক্রিস্পি। আর এই যে দেখো ভেতরের মিক্সচারটাও কি সুন্দর গলে গিয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে এগুলা খেতে। তোমরা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবা না। কিন্তু আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।